আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএসএফ এর হাতে বাংলাদেশি আটকের জবাবে ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা। শতাধিক আওয়ামী নেতা ও পুলিশ কর্মকর্তা আত্মগোপনে কলকাতায়। হাসিনার সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করতে শুরু করেছেন ভারতে পলাতক নেতারা। বন্যায় ক্ষতিগ্রস্তদের দেখতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এবার পুরো খবর। পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ধরে নিয়ে যাওয়ার ঘটনার জেরে এক ভারতীয় নাগরিককে ধরে নিয়ে এসেছেন স্থানীয়রা। বাংলাদেশি নাগরিককে ফেরত না দিলে ভারতীয় নাগরিককেও ছেড়ে দেয়া হবে না, এমন দাবি করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। আমাদের পঞ্চগড় প্রতিনিধি হোসেন রায়হান জানান, শনিবার সকালে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করলে ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে ধরে বিরাজত এলাকায় নিয়ে আসেন স্থানীয়রা। দীপঙ্কর গোপ ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তসনপাড়া এলাকার মিষ্টিলাল গোপের ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, শনিবার সকালে দীপঙ্কর গোপ কাঁটাতারের বেড়ার ওপাশে একটি চা বাগানে কাজ করতে আসেন। এক পর্যায়ে তিনি বাংলাদেশ অংশে প্রবেশ করলে স্থানীয়রা তাকে ধরে বিরাজত এলাকায় নিয়ে আসেন। বর্তমানে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন। এর আগে গত বুধবার সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজত এলাকার বাসিন্দা মোহাম্মদ তমিজউদ্দিন গরু খুঁজতে বাড়ি থেকে বের হন। এক পর্যায়ে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে ভারতীয় বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে স্থানীয়রা জানান। স্থানীয়দের ভাষ্য, তমিজউদ্দিন একজন বয়স্ক ব্যক্তি। তিনি কানে কম শোনেন এবং ঠিকমতো হাঁটতেও পারেন না। গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি চলে যাওয়ার পর বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে জানান তারা। তমিজউদ্দিনের ছেলে আজহার বলেন, আমার বাবা কিছুই করেননি, গরু খুঁজতে গেছেন। আমার বাবা বয়স্ক লোক, কানে শুনেন না। যদি আমার বাবাকে না দেয়, ভারতীয় সেই লোককে যেন ফেরত না দেয়া হয়। আমার বাবাকে ফিরিয়ে দিলে আমরা এই লোকটাকেও দিয়ে দেব। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তমিজউদ্দিনকে ফেরত আনা এবং ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপের বিষয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করছেন। এদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ দলটির প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য বা বিভিন্ন সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্বের অন্তত ৭০ জন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের আগস্টের পর থেকে বিভিন্ন সময়ে তারা ভারতে যান। শীর্ষ পর্যায়ের নেতা ছাড়াও মধ্যম ও স্থানীয় পর্যায়ের অনেক নেতাকর্মীরাও আছেন পুলিশের নানা পদমর্যাদার প্রায় ৪০ জন কর্মকর্তা। একটা সময় অবশ্য প্রায় ৭০ জন শুধু সাবেক সংসদ সদস্যই এই এলাকায় ছিলেন। এছাড়াও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্ব, জেলা পর্যায়ের নেতা, পুলিশ ও সেনাবাহিনীর অফিসার ইত্যাদি মিলিয়ে প্রায় ২০০ জনের মতো কলকাতা ও তার আশপাশে থাকতেন। আওয়ামী লীগের তৃণমূল ও মধ্যম পর্যায়ের নেতা যারা কলকাতা, শিলিগুড়ি, ত্রিপুরা প্রভৃতি জায়গায় থাকতেন, সেই সংখ্যাটা ছিল হাজারেরও বেশি। আওয়ামী লীগের সূত্রগুলো জানাচ্ছে, ভারতে চলে এসেছিলেন এমন অনেক নেতা পরে নিজেদের সামর্থ্য ও যোগাযোগ অনুযায়ী ইউরোপ, আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নানা দেশে চলে গেছেন। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জুলাই অভ্যুত্থানের পর পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে অবস্থান করছেন। এ সময় দলটির অনেক নেতাকর্মী বিভিন্ন সময় হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রথম ১ বছর সরাসরি কারও দেখা হয়েছিল এমনটা জানা যায়নি। কিন্তু তারপর থেকে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন স্তরের নেতারা ছোট ছোট দলে ভাগ হয়ে মাঝে মাঝেই দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করে আসেন। পলাতক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, গত ২ বছর কারাগারের বাইরে থাকা নেতারা দলকে গুছিয়ে নেয়ার কাজ করেছেন। তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি দলীয় কার্যক্রমে সম্পৃক্ত ছিলাম। বিশেষ করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন ও সেখানে প্রতিবেদন প্রেরণ ইত্যাদি কাজগুলো করেছি। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, বাংলাদেশে থাকা আমাদের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা, কমিটি পুনর্গঠন, যেসব মামলা চলছে তাতে সহায়তা দেয়া, এসব করতেই দিন কেটে যায়। এছাড়া সামাজিক মাধ্যমে প্রচারণার কাজ তো আছেই। সাদ্দাম বলেন, মানসিক আর পারিবারিকভাবে আমি এবং আমরা দেশে ফেরার জন্য প্রস্তুত। রোডম্যাপটা তৈরি, এখন অপেক্ষা করছি টাইমলাইনের জন্য।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামীকাল রোববার ৯ আগস্ট একদিনের সফরে চট্টগ্রামে যাবেন তিনি। সকাল ৯টায় কক্সবাজারের মহেশখালীতে পৌঁছে সফর শুরু করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় চট্টগ্রামের বাঁশখালীতে যাওয়ার কথা রয়েছে তার। পর্যায়ক্রমে ফটিকছড়ি ও হাটহাজারীতেও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ত্রাণ বিতরণ, ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ এবং দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক সব মিলিয়ে ব্যস্ত সময় কাটবে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে আসছেন তারেক রহমান। আগামীকাল রোববার ৯ আগস্ট একদিনের সফরে চট্টগ্রাম আসবেন তিনি। সকাল ৯টায় কক্সবাজারের মহেশখালীতে পৌঁছে সফর শুরু করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় চট্টগ্রামের বাঁশখালীতে যাওয়ার কথা রয়েছে তার। পর্যায়ক্রমে ফটিকছড়ি ও হাটহাজারীতেও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ত্রাণ বিতরণ, ধর্মীয় নেতাদের সাথে সাক্ষাৎ এবং দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক সব মিলিয়ে ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে চট্টগ্রাম শহর জুড়ে নেওয়া হয়েছে নানান রকম প্রস্তুতি। নির্ধারিত এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সড়ক ও আশপাশের পরিবেশও প্রস্তুত করা হচ্ছে। সফর নির্বিঘ্ন করতে সমন্বিতভাবে কাজ করছে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বন্যা কবলিত বাঁশখালীর এই জায়গায় এসে অজপাড়া গায়ে তিনি এই এলাকাটিকে একটি অর্থনৈতিকভাবে ডেভেলপ করার উদ্দেশ্য নিয়ে আমার মনে হয় তিনি আসছেন। তারেক রহমানকে বাঁশখালী উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং বাঁশখালী জনসাধারণের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়, যেহেতু উপজেলা হিসেবে তারেক সাহেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাঁশখালীকে বেছে নিয়েছেন প্রথমেই। ওনার প্রথম আগমন উপলক্ষে আমাদের বাঁশখালীবাসী অনেক উৎসাহিত, অনেক আনন্দিত, কারণ আমরা চাই ওনাকে সুন্দর মতো বরণ করতে। বাঁশখালীতে এবার প্রাকৃতিক দুর্যোগ যে বন্যা হয়েছিল, সেই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি ৯ আগস্ট চট্টগ্রামের বাঁশখালীতে আসতেছেন। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। প্রস্তুতির এই ব্যস্ততার মধ্যেই বন্যা কবলিত মানুষের চোখ এখন প্রধানমন্ত্রীর দিকে। সফর শেষে তাদের জন্য কি বার্তা ও কি ধরনের সহায়তা আসে সেটি এখন দেখার বিষয়। মাহমুদ ফাহিম, আমার দেশ, চট্টগ্রাম। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।